হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা জানবো সফটওয়্যার টেস্টিং মিথ সম্পর্কে। অ্যাকচুয়ালি অনেকগুলো মিথ আছে, আমরা মনে করে থাকি টেস্টিংয়ের ক্ষেত্রে এই মিথগুলোকেই সঠিক মনে করি, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট এরকমটা নয়। সো আমরা আজকে ওই মিথগুলো জানবো যেগুলো আমাদের ভ্রান্ত ধারণা। আচ্ছা, প্রথম মিথটা হচ্ছে এরকমটা মনে করা হয় আমাদের যে এসডিএলসি মডেল আছে, টেস্টিং হচ্ছে এসডিএলসি মডেলের জাস্ট একটা স্টেপ বা একটা প্রসেস, এটা মনে করা হয়। ওকে, একটা ফেজ মনে করা হয়, কিন্তু এরকমটা নয়। অ্যাকচুয়াল ফ্যাক্টটা হচ্ছে, আমরা ফ্যাক্টটা যদি জানি সেটা হচ্ছে একটা টেস্টিংয়ের টাইম অ্যাকচুয়ালি এরকম নয় যে এটা জাস্ট একটা ওয়ান টাইম ইভেন্ট। এটা কোনো ওয়ান টাইম ইভেন্ট কিন্তু নয়। এটা শুরু করা হয় এরকম, যখন আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসে, একটা সফটওয়্যারের জন্য রিকোয়ারমেন্ট যখন গ্যাদার করা হয়, ঠিক ওই ফেজ থেকে টেস্টিংয়ের বিষয়গুলো কিন্তু শুরু করা হয়। আমাদের মাথায় একটা ভ্রান্ত ধারণা আছে যে টেস্টিং হচ্ছে একটা ফেজ, যখন আমাদের পুরো সফটওয়্যারটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা সেটাকে টেস্ট করব। বাট ব্যাপারটা কিন্তু একদমই এরকমটা নয়। যখন আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসবে, ঠিক ওই ফেজ থেকে আমাদের অ্যাকচুয়ালি টেস্টিংয়ের ব্যাপারগুলো শুরু হয়। ওই ফেজ থেকে আমরা টেস্ট কেসগুলো ডিজাইন করতে শুরু করি। ওই ফেজ থেকে কিভাবে আমরা কাজ করব, কিভাবে টেস্ট করব, কোন কোন বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সেই সিচুয়েশন থেকে শুরু করি। সো দিস ইজ দ্য মিথ অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। ওকে, আমাদের সেম আরেকটা মিথ হচ্ছে এরকমটা মনে করা হয় যে টেস্টিং তখন শুরু করা হয় যখন একটা প্রোগ্রামের কোডটা অ্যাকচুয়ালি লেখা হয়ে গিয়েছে, মানে যতক্ষণ না পর্যন্ত কোড করা হবে ততক্ষণ পর্যন্ত টেস্টিং ফেজটা অ্যাকচুয়ালি শুরুই হয় না। একদমই নয়, এটা টোটালি একটা মিথ। অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে একটা সফটওয়্যারের যদি কোড নাও লেখা থাকে, যদি একটা সিঙ্গেল লাইন কোড নাও থাকে, সেক্ষেত্রেও একটা টেস্টারের জব কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কেন? আমি অলরেডি একটা জায়গায় এটা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে যখন আমাদের একটা সফটওয়্যার যখন আমরা শুরু করছি, সফটওয়্যারের ডিজাইনিং যখন করছি, আমাদের যখন রিকোয়ারমেন্টস গ্যাদার করা হচ্ছে, ঠিক ওই সিচুয়েশান থেকে একদম স্টার্টিং থেকে শুরু থেকে একটা টেস্টারের কাজ শুরু হয়। সে ওই সিচুয়েশানে টেস্ট কেসগুলো তৈরি করে। সো এরকমটা ভাবার কোনো রিজন নেই যে আমাদের কোড হয়ে যাবে, কোড যখন রেডি হয়ে যাবে তখনই শুধু টেস্টার গিয়ে কাজ করবে। নট লাইক দ্যাট, টেস্টারের কাজ একদম শুরু থেকে। সো ডেফিনেটলি এটা অনেক ইম্পর্টেন্ট। একটা সফটওয়্যার টোটালি শুরু থেকে শেষ করা পর্যন্ত টেস্টার কিন্তু সব বিষয়তেই থাকে এবং সব কিছু মেনটেন করে। সবগুলো প্রজেক্ট একদম সে এটা বলতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত ওটার সাথে ইন্টারাক্ট করে এবং কমপ্লিট করে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকে যতক্ষণ না পর্যন্ত এটা হ্যান্ড ওভার করা হচ্ছে। ওকে, আরেকটা মিথ হচ্ছে টেস্টিং ইজ ইজি। মনে করা হয় যে টেস্ট করা আসলে অনেক সহজ, কিন্তু একদমই না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা অনেক বেশি রেসপন্সিবিলিটির একটা কাজ, যেখানে একজন টেস্টার পুরো প্রজেক্টের রেসপন্সিবিলিটি নিজের মাঝে নিয়ে থাকে এবং তাকে শুধু অটোমেশনভাবে বা অটোমেটেড টাস্কগুলোই যে করতে হয় এরকমটা না। এরকম অনেক কিছু আছে, তাকে নিজে থেকে প্ল্যান করতে হয়, অনেক ডিজাইন করতে হয় টেস্ট কেসের জন্য, এবং কিছু ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে তার প্রজেক্টের জন্য। এই বিষয়গুলোর জন্য বেসিক্যালি টেস্টিং আসলেই একটা কঠিন বিষয়, এরকম ভাবার কোনো রিজন নেই যে টেস্টিং ইজ ইজি। সো দ্যাট ইজ অনলি আ মিথ। আরেকটা মিথ হচ্ছে এনিওয়ান ক্যান বি আ টেস্টার। যেহেতু টেস্টিংকে অনেক ইজি মনে করা হয়, সো অনেকেই ভেবে থাকে যে কেউ চাইলেই টেস্টার হতে পারবে। নট লাইক দ্যাট। টেস্টার হওয়ার জন্য ডেফিনেটলি একটা প্রফেশনাল ট্রেনিংয়ের দরকার হয় এবং একটা ডিপ লার্নিংয়ের দরকার হয়। তাকে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল সম্পর্কে জানতে হবে এবং বিভিন্ন ধরনের ডিজাইনিং এবং বিভিন্ন টুল ইউজ করতে জানতে হবে, এবং একই সাথে ম্যানুয়ালি কিন্তু টেস্টাররা বিভিন্ন ধরনের কোড লিখেও টেস্ট করে থাকে, বা কোডের ক্ষেত্রেও অনেক কাজ করতে হয়, কোড লিখতেও জানতে হয়। সো এরকম ভাবার কোনো কারণ নেই যে এনিওয়ান ক্যান বি আ টেস্টার। এটা ডেফিনেটলি একটা মিথ। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট ইজ টেস্ট করার জন্য বা একটা টেস্টার হওয়ার জন্য অনেক বেশি প্রফেশনাল ট্রেনিংয়ের প্রয়োজন হয়। আরেকটা মিথ হচ্ছে এরকমটা মনে করা হয় যারা ডেভেলপার আছে বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছে তারা বেটার পজিশনে আছে, বা ওই পজিশনটা মানে একজন টেস্টারের থেকে একটা ডেভেলপার বেশি বেটার সিচুয়েশনে আছে। ব্যাপারটা একদমই এরকম নয়, এটা টোটালি একটা মিথ। অ্যাকচুয়ালি টেস্টিং কিন্তু একটা ভালো একটা কেরিয়ার পাথ হয়ে গিয়েছে এখন, এবং টেস্টিংয়ের ক্ষেত্রে এরকম দেখা যায় যে
একটা সফটওয়্যারের কোয়ালিটি ডিপেন্ড করছে টেস্টিংয়ের উপর। সো এখানে অনেক বড় একটা রেসপন্সিবলের কাজ আছে। সো ডেফিনেটলি একটা টেস্টার যতটা ভালো হবে এবং তার উপর ডিপেন্ড করছে সফটওয়্যারের কোয়ালিটিও কেমন হবে। তো ডেফিনেটলি ডেভেলপারকে এখানে বেটার বলার কিছুই নেই, বোথ আর ইকুয়ালি সেম অ্যান্ড বোথ আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফর দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে আমাদের আরেকটা মিথ হচ্ছে কমপ্লিট টেস্টিং ইজ পসিবল। এটা অলরেডি আপনারা যখন সফটওয়্যার প্রিন্সিপাল পড়েছেন তখন আপনারা জেনেছেন, তারপরেও আমরা এখন জানবো আরেকবার। সেটা হচ্ছে একটা সফটওয়্যারকে কমপ্লিটলি টেস্ট করা পসিবল না, এটা হচ্ছে মিথ। যদি কেউ বলে যে কমপ্লিটলি টেস্ট করা পসিবল, তাহলে এটা হচ্ছে একটা মিথ, এটা কখনোই সম্ভব নয়। আপনি চাইলেও সবগুলো ফাংশন, সবগুলো কম্বিনেশন কোনো কিছুই টেস্ট করে শেষ করতে পারবেন না আসলে। সো ডেফিনেটলি এটা একটা মিথ। একটা উদাহরণ দিই, যেরকম আপনি যদি লগ ইন ফেজটা শুধুমাত্র লগ ইন ফেজটা বা লগ ইন ফাংশনটা ট্রাই করতে যান, তো সেক্ষেত্রে আপনি সব ধরনের পাসওয়ার্ড, সব ধরনের কম্বিনেশন, সব ধরনের ইন্টারনেট বা বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন ডিভাইস, এই সব কিছু মিলিয়ে আপনি কি টেস্ট করে কমপ্লিট করতে পারবেন? সো ডেফিনেটলি না। সো কমপ্লিট টেস্টিং ইজ ইম্পসিবল। আচ্ছা, আরেকটা মিথ হচ্ছে দ্য অনলি পারপোজ ইজ টু চেক ফাংশনালিটি। এরকমটা মনে করা হয় টেস্টিংয়ের যে একটা বিষয় আছে, আমরা টেস্ট কেন করব, শুধুমাত্র ফাংশনাল চেক করার জন্য আমরা টেস্ট করি না। এটা একেবারে একটা মিথ। শুধুমাত্র ফাংশনাল টেস্ট করার জন্য টেস্ট করা হয় না। এটা হচ্ছে কোয়ালিটি, একটা গোল আছে আমাদের কোয়ালিটি মেনটেন করা। একটা সফটওয়্যারের কোয়ালিটি বেটার করার জন্য টেস্টাররা কাজ করে থাকে, শুধুমাত্র ফাংশনাল চেক করার জন্য নয়। সো ডেফিনেটলি একটা সফটওয়্যারের কোয়ালিটি মেনটেন করা, এটার রিলায়েবিলিটি, পারফরমেন্স, এই যে বিষয়গুলো আছে, ইফিসিয়েন্সি, ইউজেবিলিটি, এই জিনিসগুলোকে আপগ্রেড করার জন্য, এই কোয়ালিটিগুলো মেনটেন করার জন্য টেস্টার কিন্তু কাজ করে থাকে। সো এখানে কিছু মিথ আছে, অ্যাকচুয়ালি এগুলো মিথ এবং হোয়াট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, এই বিষয়গুলো আমাদের ডেফিনেটলি জানা জরুরি। দ্যাটস অল অফ দিস ভিডিও লেকচার। এবং এখানেই শেষ হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। পরবর্তীতে আমরা জানবো চ্যাপ্টার 4-এ ইকুইভ্যালেন্ট টেস্ট পার্টিশনিং এর ব্যাপারে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝে না থাকেন বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে মেইল অর কমেন্ট করতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের মেইল এবং কমেন্টের রিপ্লাই করার ট্রাই করব। এবং আরেকটি বিষয়, যেহেতু এটা একটি প্লে লিস্ট, সো ডেফিনেটলি আপনারা যদি প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে সেখানে আপনারা ভিডিওগুলো সিরিয়ালি পেয়ে যাবেন। সো এক্ষেত্রে আপনাদের জন্য একটু বেশি সুবিধা হবে ব্যাপারগুলো বোঝার জন্য। সো আমার সাজেশন থাকবে আপনারা ডেফিনেটলি প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবেন।